ভিউয়ার্স এই দেখেন 5 লিটারি তেলের বোতলের মধ্যে আমরা এখন ফুলের চারা লাগাবো। এটার মধ্যে আমরা এই শালগুলো নিচে হচ্ছে নারকেলের ছোবড়া, এগুলো নিচে দিয়ে দিব যাতে করে পানিটা বের হতে পারে। নিচে আমি দিয়ে দিলাম এটাকে। পরে এই যে মাটিটা তৈরি করছি, এই মাটিটা কিন্তু কম্পোস্ট সার দিয়ে খুবই ভালোভাবে মাটিটা তৈরি করছি, এই মাটি দিয়ে দিব। ধীরে করে আমি এই মাটিটাকে দিয়ে বোতলটাকে ফিল আপ করে নেব মোটামুটি। এই দেখেন এই একটা বোতলের মধ্যে কিন্তু একটা ফুল গাছ কিন্তু যথেষ্ট। আমি এই ফুল গাছটা, এটা হচ্ছে ইনকা গাদা, এই ফুল গাছটা এটার মধ্যে লাগাবো। প্যাকেটটা আলতোভাবে ছিঁড়ে নেবেন যাতে করে প্যাকেটের মাটিটা না ভাঙে। আমি আলতোভাবে প্যাকেটটাকে ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নেওয়ার পরে এখন আমি এটা তো বসাই দেবো। হ্যাঁ, আলতোভাবে বসাই দেবো, একটু নিচে রাখবেন। আমি এ করে গর্ত করে বসাই দিচ্ছি, মাটি একটু বেশি হয়েছে। এই আমি আলতো করে বসাই দিলাম। এখন আমি হালকা করে আবার মাটি দিয়ে দেবো চতুর্পাশে। এই একটা গাছের জন্য কিন্তু একটা টব কিন্তু বোতল, যদি আপনারা যদি টব না কিনতে পারেন, 5 লিটারের 3 লিটারের বোতল আছে, এই বোতলের মধ্যে কিন্তু আপনারা এই গাছগুলো লাগাইতে পারেন। এটা কিন্তু এই সিজনে কিন্তু এটা ফুল দিবে, খুব সুন্দর ফুল দিবে। এবং দেখো অলরেডি কিন্তু এটা ফুল চলে আসছে। হ্যাঁ, এখন এটা খাবার পাবে, এটা কিন্তু দ্রুত এখন ফুল দিবে। এবার দেখেন শীতের সিজনে কিন্তু এরকম আপনারা ফুলের চাষ করতে পারবেন, ফুলের গাছে লাগাতে পারেন, সবজির গাছে লাগাতে পারেন, এরকম 3 লিটার 5 লিটারের বোতল। ওকে ভিউয়ার, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।